ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। বিশেষ করে যারা টি শার্টের ডিজাইন করে থাকেন তাদের জন্য তো আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক। তো চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি অ্যাডোব ইলাস্ট্রেটর এর ইন্টারফেস এ আছি। এবার প্রথমে যে কাজটি করব, আমি এখানে টাইপ টুলটিতে ক্লিক করলাম। তারপর এখান থেকে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি এখানে ক্লিক করে আমি এখানে টাইপ করি এভাবে টাইপ করলাম গ্রাফিক্স ডিজাইন কোর্স। আমি বোঝার সুবিধার্থে আমি গ্রাফিক্স ডিজাইন কোর্স লেখাটি টাইপ করলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যদি এখানে টুলবার থেকে সিলেকশন এখানে টুলটিতে ক্লিক করেন তাহলে পুরা লেখাটাই কিন্তু কি হবে, সিলেক্ট হয়ে যাবে। তো এমত অবস্থায় আপনি যে কাজটি করবেন সেটি হলো, আমি যদি দেখাই, টাইপ টুলে ক্লিক করার পর এখানে ডিজাইন যে লেখাটি এর সাথে কার্সর রেখে আপনি কি করবেন, এন্টার প্রেস করবেন। তারপরে কোর্স লেখাটির আগে কার্সর নেবেন, এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তাহলে কি হইল, এখানে এমত অবস্থায় যদি আপনি সিলেকশন টুলটিতে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আমি যদি একটু বড় করে দেখাই প্রিয় শিক্ষার্থী, আমি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরলাম এবং এখানে রিসাইজ বক্সে এখানে মাউসের বাম বাটন ক্লিক করে চেপে ধরে নিচের দিকে একটু যদি টানি বড় হয়ে যাবে। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, এবার শিফট কি ছেড়ে দিন। যাই হোক, আপনি যখন এইভাবে সিলেকশন টুলটিতে ক্লিক করে আপনি যখন লেখার উপর ক্লিক করবেন তখন এরকমটি দেখাবে, অর্থাৎ এখানে গ্রাফিক্স, ডিজাইন এবং কোর্স এই তিনটা আপনার প্যারাগ্রাফই কিন্তু একসাথে সিলেক্ট হইতেছে। কিন্তু আপনি যদি চান যে এখানে গ্রাফিক্স, ডিজাইন, কোর্স এখানে এই তিনটাকে আলাদাভাবে আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ আলাদা করে ফেলবেন, তাহলে কিভাবে করবেন? মূলত এই টিউটোরিয়ালের মূল টপিক হইল এটা। তো যাই হোক, এটি সিলেক্ট থাকা অবস্থায় যে কাজটি করবেন, আপনি এখান থেকে আপনি অবজেক্ট, প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন, এখান থেকে অবজেক্ট মেনুতে যাবেন। অবজেক্ট মেনু থেকে এখানে খেয়াল করুন আপনার ফ্ল্যাট অন ট্রান্সপারেন্সি, আপনি এটিতে ক্লিক করুন। ফ্ল্যাট অন ট্রান্সপারেন্সি এখানে ক্লিক করার পর একটি উইন্ডো চলে আসবে প্রিয় শিক্ষার্থী। এবার আপনি ফ্ল্যাট অন ট্রান্সপারেন্সি এখানে এই উইন্ডো থেকে আপনি কোনো পরিবর্তন না করে আপনি কোনো ধরনের পরিবর্তন করবেন না, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনি এর উপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করবেন। এবার প্রিয় শিক্ষার্থী, বাইরে যদি একটু ক্লিক করেন তাহলে দেখবেন এটি আলাদাভাবে সিলেক্ট হয়েছে, ডিজাইন লেখাটিও আলাদাভাবে সিলেক্ট হয়েছে এবং কোর্স লেখাটিও কিন্তু ক্লিক করলে আলাদাভাবে সিলেক্ট হলো। এভাবে কিন্তু আপনি আলাদাভাবে এই যে লাইনগুলোকে আপনি সেপারেট করতে পারবেন। তো আশা করি ছোট হলেও আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।